ভক্তমণ্ডলী মায়েরা, একটা কথা আপনারা জানেন সকলে যে ভগবান যখন যা করে মঙ্গলের ধরে। এই তত্ত্বটা সকলে বলতে পারে না, কারণ আমরা সকলে ওই তত্ত্বের উপরে নির্ভরশীল নয়। এগুলো ভক্তরা বলে, যারা একটু আধ্যাত্মিক পথে আছেন তারা সবকিছুতে বলে ভগবান যখন যা করে। এই আমাদের যেরকম অবস্থায় ভগবান দিয়েছেন, মঙ্গল করেছে, মঙ্গলময় ভগবান কখনো কারো অমঙ্গল করে না, ঠিক আছে। এখন এই মাটি কাটতে কাটতে একটা অঘটন ঘটে গেল। সব সময় জেনে রাখবে, আমরা কেউ জানি না, এই যত বড় কীর্তনিয়া হই আর যাই করি, আমরা কেউ জানি না এক সেকেন্ড পরে কি হবে। হ্যাঁ, তাই গতকাল গাছপালা ভেঙে গেল, কেউ আশা করছিল না। হ্যাঁ, দোল পূর্ণিমা দিন, এত আনন্দের দিন এরকম একটা ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ হবে কেউ ভাবি না, কারণ ওটা আমাদের হাতে নয়। হ্যাঁ কি না? আমরা সকলে ভালো চাই, আমরা যা চাই সেটা পাই না কেন? এই তত্ত্বটাকেও বুঝি না যে এগুলো আমাদের হাতে নয়। তিনি করে, তিনি করবে, তিনি করছেন, এটা বুঝতে অনেক সময় লাগবে। হ্যাঁ, অনেক কাঠ পুড়াতে হবে, অনেক ঘি পুড়াতে হবে, তবে মঙ্গল হবে। দূরীভূত হবে কি? কুসংস্কার দূরীভূত হবে, দুর্গন্ধ। ঘি তো পুড়াতে হয়, মাঝে মাঝে হোম যজ্ঞ করতে হয়, ধুনো জ্বালতে হয়। কেন? আপনাদেরই কল্যাণের জন্য। কারণ যে রোগ জীবাণু নাকের ভেতর দিয়ে ঢুকছে, আপনারা তৈরি করছেন, জীব হত্যা হচ্ছে, নানা রকম কুখাদ্য খাচ্ছে, নানা রকম কলকারখানার ধুঁয়ো দিচ্ছে, সেগুলো যাবে কোথায়? সেগুলোই ঢুকছে নাকের ভেতর দিয়ে, আর কাঁড়ি কাঁড়ি টাকা যাচ্ছে ডাক্তারের কাছে। এই জন্য যাগ যজ্ঞ করলে কি হয়? জীবাণু নষ্ট হয়, জায়গা পবিত্র হয়, পূত পবিত্র হয়। এই জন্য মাঝে মাঝে প্রয়োজন আছে। ভক্তমণ্ডলী মায়েরা, যেটা ঘটলো সেটা কি? এই ঢিপির মধ্যে কোদাল মারতে মারতে হঠাৎ দেখে কোদালে রক্ত। দয়াময়, ওগো কৃপাময়, খানা কাহা কৃষ্ণ কথা গোপী জন বল্লভ, দেখা দাও দেখা দাও। দেখুন কি অঘটন ঘটন পটীয়সীর লীলা। এতদিন কুমোর হয়ে কত জায়গায় মাটি কাটলো, কিন্তু আজ ঘটলো। অন্য কেউ নয়, মাটির তলায় বসে এক সাধু। সাধু বসে আছে, হরি নাম ধ্যানে মগ্ন, তন্ময়, প্রাণারামের সঙ্গে সংযুক্ত। এ কুমোর বেচারা হরি কৃষ্ণ নাম গাইতে গাইতে সাধুর ঘাড়ে কোদাল মেরে দিয়েছে। দেখা দাও হে গোপীজন বলল, দেখা দাও হে পতিত পাবন,
গিরিধারিলা ওগো কৃপাময় ওগো জগত স্বামী পতিত পাবন আদালে আদালে রবে আদালে আদালে রবে আদালে কত গিরি ধাটিলা আদালে আদালে রবে আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে দেখা যদি নাহি দিবে ও নিরুদন তবে কেন আশা দিলে ভরিয়া হৃদয় দেখা যদি নাহি দিবে ও নিরুদন তবে কেন আশা দিলে ভরিয়া হৃদয় মীরারি প্রাণে তোমারি কামনা মীরারি প্রাণে তোমারি কামনা সকলে কি বিফলে যাবে আড়ালে আড়ালে রবে আগে কত গিরি ধারিলা আদালে আদালে রবে আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে দয়াময় ওগো কৃপাময় ওগো করুণা নিদান ভগবান আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে কাঁদছিস? হ্যাঁ, স্বামী স্ত্রী হরিনাম গাইতে গাইতে কোদাল মেরে দিলি রে, এখন কাঁদছিস? হ্যাঁ বাবা, বাবা আপনি মাটির ভিতরে আজ নয় রে, আমার বয়স আমি নিজেই জানি না কতদিন মাটির তলায় আছি। আসলে আমি এখানে ছিলাম না রে, আমি তো বিভিন্ন জায়গায় মাটির তলা দিয়েই যাই। তা তোরা যে আজ আমার ঘাড়ে মারবি এটা আমার জানা ছিল না। তাই যাক, কাঁদিস না, কাঁদিস না, কাঁদবো না বাবা। আপনি সাধু, আপনি মহান্ত, আপনি ভগবানের প্রতিনিধি, আমরা আপনার ঘাড়ে কোদাল পরে আগে জানতে হবে কি এই মনুষ্য জীবনটা কি। হ্যাঁ, তোরা জেনেছিস তাই আমার ঘাড়ে কোদাল মেরে দিয়ে কাঁদছিস। অনেকে জুতো দিয়ে মেরে চলে যায়, আর অনেক কম হয় না, অন্য কারো ঘাড় হয় আলাদা। এই সাধারণ নয়, অসাধারণ। এর ঘাড় যেমন ঘাড়ের জোর তেমন। কারণ কি, সাধারণ মানুষ অনেক গালাগালি করে, তুই মরবি, তুই জ্বলবি, কেউ জ্বলেও না, কেউ মরেও না।
কারণ এরা কেউ বাক সিদ্ধ নয়, মিথ্যেবাদীর দল, এদের সব কথাই মিথ্যা। আর সাধু কোনোদিন মিথ্যে বলে না। এই জিহ্বায় হরিনাম কৃষ্ণ নাম 24 ঘন্টা উচ্চারণ করে, ওই জিহ্বা থেকে দূরে থাকবি রে। যদি ভালো কাজ করিস তো আশীর্বাদ পাবি, জীবন পথ পথ করে জীবনের পতাকা উড়বে। আর যদি ভুল কাজ করে ফেলেছিস বা জয় নিতাই, জিরোতে এসে পড়ে যাবে। তাই জন্য সাধু সাবধান, সাধুর কাছে সাবধান। সাপের লেজে পা দিলে যেমন ভয়ঙ্কর, তোমার আর বাঁচার আশা নাই, তেমনি সাধুর পিছনে লাগলে, সাধু কোনোদিন অভিশাপ দেয় নাই, কিন্তু সাধুর পিছনে যিনি আছেন তিনি তোমাকে ছাড়বেন না। হরি বল, হরি বল। আমাদের পিছনে কেউ নাই, কিন্তু সাধুর পিছনে সচ্চিদানন্দ ভগবান বিদ্যমান। এটা ভুলে যায়, তাই আমরা এত বিপদে পড়েছি। আলটা শোনাতে রোগ ভালো হচ্ছে না, ধরা পড়ছে না। একমাত্র সাধু বৈদ্য ছাড়া কেউ বলতে পারবে না আমি কোন রোগের রোগী। এই জন্য যাক, আবার উল্টো দিকে তাকাস কেন? আমি মরি তোদের জন্য, ঘাড়ে মেরে দিয়ে উল্টো দিকে তাকা, এদিকে তাকা, আমার দিকে তাকা। হ্যাঁ যাক যাক, আমাকে যখন কোদাল মেরে উপরে তুলে ফেলেছিস, এখন আমি কোথায় যাব? আর তোরা জেনে ফেলেছিস, একটা কথা মনে রাখবি, এই যে আমার ঘাড়ে কোদাল মেরেছিস এটা কাউকে বলবি না। আমি যে মাটির তলায় তপস্যা করছি এতদিন, কেউ জানে না, তোরাও জানিস না, কোদাল মেরে দিয়ে বুঝতে পারলি তা কাউকে বলবি না। যা, তোদের মঙ্গল হবে। শুধু যাওয়ার আগে একটা কথা বলে যা, একটা বেলা থাকবো, এই রাত্রিটা কাটাবো, সকালবেলা চলে যাও। কার বাড়িতে থাকবো রে? তোদের বাড়ি যাব। ঘাড়ে তো কোদাল মেরে উপরে তুললি, তা তোদের বাড়ি যাই। বলে বাবা, বাবা সত্যি কথা কি, কোদালটা মেরে ফেলেছি, এটা তো ভুল করে। তা আপনাকে দেখে এখন মনে হচ্ছে কি জানেন, আমরা আপনার সেবার যোগ্য না। আমাদের না আছে বাড়ি, না আছে চুলো, না আছে একটা পবিত্র জিনিস আপনাকে বসতে দেব, তা সেটাই নেই। আপনি বরং এক কাজ করুন, আমাদের গ্রামের শেষ প্রান্তে পুরুষোত্তম দাস নামে এক পরম বৈষ্ণব আছে। তারা স্বামী স্ত্রী দুইজনে উপযুক্ত বৈষ্ণবতা, ভগবান বিষ্ণু সেবা করে, প্রসাদ ছাড়া কিছুই পায় না, হরি কথা ছাড়া কিছু জানে না। তা আপনার ভালো লাগবে, আপনিও সাধু মানুষ, তারাও সাধু মানুষ, ভালো লাগবে। আপনি বরং ওইখানে গিয়ে উঠুন। এড়িয়ে গেলি হতভাগা, সুযোগটা এড়িয়ে গেলি। হ্যাঁ, সাধু সেবার সুযোগ কি বারবার আসে রে? আর সাধু নিজে তোকে বললো তোর বাড়ি যাব, আর তুই অজুহাত দেখিয়ে দিলি এটা নাই ওটা নাই। বলো রাধা রানী কি, বলো রাধে 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 রাধে। আচ্ছা মনে করুন, আমাদের বাড়িতে যদি কোনো সাধু আসে বৃন্দাবন থেকে, ব্রজধাম থেকে, মহাতীর্থ থেকে, তা আমরা কি বলবো? স্বাগতম করবে না সবাই, সবাই বলবে, কেউ কেউ আপনাদের মধ্যে যারা সাধু সন্ত আছেন, বাড়িতে কৃষ্ণ প্রসাদ পান, হ্যাঁ, তারা বলবেন সাধু আমার বাড়ি আসুক। কিন্তু বাকি যারা আমার মতো আছে, তারা কি বলবে? বলে বাবা আপনি বরং অন্য কারো বাড়িতে যান। কেন? কারণ সাধু এলে ঝামেলা, জামাই এলে কোনো সমস্যা নাই, একটা ছাগল মারলেই হবে। ওগুলোও মজুদ, বাড়ি বাড়ি এখন লোকে ছাগল চাষ করে, আর মুরগির পোল্ট্রি তো সামনেই রেখেছে। কেন? আত্মীয় এলে কোনো সমস্যা নাই, মারো খাও। এরা কারা? এরা পশুর জাতি, পশু মারে খায়। বাঘ সিংহ হিংসাসী প্রাণী, তারা যেমন পশু হত্যা করে খায়, মানুষ আছে পশু হত্যা করে খেলেই তাদের জিহ্বার লালসাপূর্ণ হয়। কিন্তু সাধু এলে সমস্যা। কেন? ও কড়াই চলবে না, ও পাত্রে চলবে না, ও বিছানা চলবে না, এই ঝামেলার শেষ নাই, কিন্তু দুঃখের শেষ নাই। যাদেরকে খাওয়াচ্ছেন তারা কারা? তারা দানব, অসুর অভিমানা, অসুর ভাবমাশ্রিত। কারা অসুর? মানুষের ভেতরে। কাউকে হত্যা করতে হাত কাঁপে না, মাকে তাড়িয়ে দিতে তার মুখে রুদ্ধ হয় না, বাঘ রুদ্ধ হয় না,
স্ত্রীকে আদর করে ধরে নেয়, মাকে তাড়িয়ে দেয়, রে কারা অসুর ভাব মাস্ত্রিত। জপয় বিরত তারক ব্রহ্মণা তারক ব্রহ্মণা তারক ব্রহ্ম। যাক, ভালো লাগলো যে তোরা ভীতু হয়েছিস। এই ভয়টাই ভক্তি। যাদের ভয় আছে তাদের ভক্তিও আছে। তাই যাক, চেষ্টায় থাকবি, লাইনে থাকবি, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কে? পায় না, পাবেও না কোনো কালে। এই যে মায়েরা আমার এখানে আছেন, মায়েরা ভাগ্যমানী, মানে ভাগ্যবতী। কেন বলুন তো? আপনারা সেবার কাজ করেন। যেটা করেন কি, ভোগ রান্না করেন। ভোগ অবশ্য নয়, ভাত রান্না করেন, রান্না করেন। কিন্তু দুর্ভাগ্য আপনাদের, রান্নাটা সারা জীবনই করলেন, কিন্তু তাই তুলসী দেওয়া গেল না, তুলসী চড়ানো গেল না, হ্যাঁ, সাধুকে সেবা দেওয়া গেল না, গোবিন্দকে দেওয়া গেল না। তা আপনারা কি মনে করেন ভাগ্যবতী? সবাই খেলো, যাকে আগে খাওয়ানো উচিত, যাকে মানুষ হয়ে সেবা দেওয়া উচিত, আপনি তাকে দিতে পারলেন না, আপনি কি খুশি মনে করেন? দুর্ভাগিনী। সেই রান্না হলো, হ্যাঁ, এতদিন আপনারা আগুনে জ্বলে পুড়ে রান্না করলেন, কিন্তু ভগবান সেবা পেল না। হ্যাঁ, গৌর হরি বল। হ্যাঁ, দুঃখ দেওয়ার জন্য নয়। আগুন নিভে গেলে কি করেন আপনারা? মায়েরা কি করেন? ফু দেন না? আর কি করেন? যদি চোঙা না থাকে, একটা ছড়ি দিয়ে বা লাঠি দিয়ে খুঁটিয়ে দেন না। আমি সেই কাজটা করছি, ওই খুঁটিয়ে দিচ্ছি বা ফু দিচ্ছি, যাতে আপনাদের ভেতরের আগুনটা উপরে জ্বলে উঠে। এর বেশি আমার সাধ্য নেই। আচ্ছা মায়েরা, তাহলে উনুন নিভে গেলে ফু দিলেই জ্বলে যাবে না? একটু ঘান নাড়ুন, এই তো শেষ হয়ে গেল নাকি? ফু দিলেই জ্বলে যাবে? আরে জ্বলবে ততক্ষণ যদি আগুন থাকে, আর যদি আগুন না থাকে ঝড় দিলেও জ্বলবে না। তাহলে এটা বুঝতে হবে, যাদের নিভে গেছে অজ্ঞানতার আগুনে, নিভে গেছে, জল পড়ে গেছে, হ্যাঁ, ভেজা কাঠ, খালি ধুঁয়ো হয়, আর জলেও না শান্তিও দেয় না, শুধু জ্বালা দেয়। আর যদি শুকনা কাঠ হয়, দাউ দাউ করে জ্বলবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। রাধা মাধব কি, গিরধারী লাল কি, ওদিকের হলো কি? যাক, চিন্তা নাই, চিন্তা নেই। এরা আমার ঘাড়ে মেরে দিয়ে ঘাবড়ে গেছে, মাটি কাটা বন্ধ হয়ে গেল, দুইজন কান্নাকাটি করছে। ভয় নাই, যা, শুধু দর্শন পেয়েছিস, আমার আশীর্বাদে দেহান্তের পরে গোবিন্দের চরণ পাবি, যা। তবে খবরদার, বলেছিস তো মরেছিস, কাউকে বলবি না, আমার কথাটা বলবি না, কেমন? আমি চললাম এই তোর দেখানো অনুযায়ী ওই পুরুষোত্তম দাসের বাড়িতে, পরম বৈষ্ণব চূড়ামণি, আমি ওর বাড়িতে যাচ্ছি। তাই কি করলে? ওই হরিনাম গাইতে গাইতে সাধু ঘাড়ের উপরে ওড়নাটাকে ফেলে দিল, যাতে ক্ষত জায়গাটা না কেউ সহজে দেখতে পায়। হ্যাঁ, ও চেপে দিয়ে, সাধুর বয়স কত সাধুও জানে না, দেখলেও বলতে কেউ পারবে না, চুল সব সাদা হয়ে গেছে,
আর গলিত ললিত কেশ, মাংস ঝুলে পড়েছে। হরিনাম গাইতে গাইতে চলছে, বলয় বিনাম। প্রেমানন্দে বলো বিনাম। ওই প্রেমানন্দে বলো বিনাম। প্রেমানন্দে বলো বিনাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। প্রেমানন্দে বলো বিনাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। প্রেমানন্দে বলো বিনাম। ওই হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। প্রেমানন্দে বলো অভিরাম। প্রেমানন্দে বলো বিনাম। প্রেমানন্দে বলো বিনাম। দুটি বাহু তুলে হরি বলে নিতাই বলে হরি বলে ওই অবিরত অবিরত অভিরাম। প্রেমানন্দে বলো অভিরাম। ওই কৃষ্ণ নাম প্রেমানন্দে বলো বিনাম। কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনাম। কি দিয়ে করেছিল এই মধুর হরিনাম। কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনাম। কি দিয়ে করেছিল এই মধুর হরিনাম। নামিতে পিয়াসায় আশা দিবানিশি করিবা। ওই নামে পিয়া আশায় আশায় দিবানিশি করিবা। এখন বাহু তুলে হরি বলে বাহু তুলে হরি বলে তোরা গাও তারক ব্রহ্ম নাম। প্রেমানন্দে বলো বিনাম। প্রেমানন্দে বলো ওই না কৃষ্ণ নাম। প্রেমানন্দে বলো বিনাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মনি ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মনি ব্রজধাম। প্রেমানন্দে বলো হরি হরি নাম। প্রেমানন্দে বলো বিনাম। প্রেমানন্দে বলো প্রেমানন্দে 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 বলো হরি বল। হরি বল। আরে কই হয় কে? আরে বাড়ির মধ্যে কেউ আছে? আরে হরি ওং তৎসৎ। কই হয় কি নেই? আরে বাড়ির মধ্যে কেউ আছে কি রে বাবা? বাড়ি আছে লোক নাই। এই জাহ্নবা দেবীর লিঙ্গ আছে, বান্ধবী
পরস্পরের বন্ধু। দেখে একটা সাংঘাতিক জিনিস, লিং রাখতে হয়। আমাদের লিং আছে চোরের সঙ্গে। চোর যখন ধরা পড়ে, সিবিআই তদন্ত করে তার সঙ্গে যারা যারা লিং আছে তাদেরকেও টেনে নিয়ে যায়। কেমন? এই জন্য একটা লিং অন্তত সাধুর সঙ্গে রাখুন, যেখানে হরিনাম হবে নিমন্ত্রণ পাবে, বৃন্দাবনে যাওয়ার আমন্ত্রণ পাবে, জীবন তোমার ধন্য হবে। তাই এই ভক্তিমতী মা জাহ্নবা দেবী বেরিয়ে এলেন গলায় আঁচল দিয়ে, আলতা পেড়ে শাড়ি পরে মা আমার গলায় আঁচল দিয়ে বৈষ্ণবের চরণে পতিত হলেন। যুগল রাধা কৃষ্ণ প্রাণবর যুগল কিশোর, জীবনে মরণিয়া গতি নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণবর যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণবর যুগল কিশোর, কালিন্দীর খুলে গেলি কদম্বের রতন সিংহাসনে বসাবো দুইজন, রাধা কৃষ্ণ প্রাণবর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণবর যুগল কিশোর, শ্যাম গদি অঙ্কে দিব চন্দনের গন্ধ, হইল শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, চামর ডুলাব কবে হেরি মুখ চান্দন, চামর ডুলাব কবে হেরি মুখ চান্দন, রাধা কৃষ্ণ প্রাণবর যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণবর যুগল কিশোর, গাথিয়া মালতীর মালা গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, ওই রাধা কৃষ্ণ প্রাণবর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণবর যুগল কিশোর, ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, আকাশে করিব সেবা চরণার বিন্দ, রাধা কৃষ্ণ প্রাণবর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণবর যুগল কিশোর, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, সেবায় অভিলাষী যাকে নরোত্তম দাস, রাধা কৃষ্ণ প্রাণবর যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণবর নিতাই গৌর হরি বল। ওই রাধা কৃষ্ণ প্রাণবর যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণবর যুগল কিশোর, জীবনে মরণে আর গতি নাকি মোর, রাধা কৃষ্ণ প্রাণবর যুগ, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। অড মা অড 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 অড, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত না, ওই উলুধ্বনি শঙ্খ ধ্বনি কবি যত নারী, পুষ্প বৃষ্টি করে দেখো তাহার চলার পথে,
পুষ্প বৃষ্টি করে দেখো তাহার বাবার চলে। বস্ত্র দিয়ে ধুলি তুলে আপনার বুকে, বস্ত্র দিয়ে ধুলি তুলি আপনারই বুকে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত্ন, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত্ন। বাড়িতে হরিনাম হলে তিনটে জিনিস এমনিতেই এসে যায়। এটা হলো বৈষ্ণবের চরণধুলি, বৈষ্ণব পদ জল, আর বৈষ্ণবের উচ্ছিষ্ট। তিনটা মহাবল। ভক্তি রাজ্যে কেউ যেতে চাইলে তাকে এই তিনটা প্রাপ্ত হতে হবে। মহতের পদরজ অভিষেক বিনে তাহারে না পাই রাজা বিবিধ বিধান। সাধুর চরণ ধৌত জল এ অকাল মৃত্যু হরণ করে, অকাল মৃত্যু হরণম। হ্যাঁ, বৈষ্ণব পদ জল, বৈষ্ণব পদ ধুলি, আর বৈষ্ণবের অবশেষ ভুক্তা ভুক্ত অবশেষ। বৈষ্ণব ভোজন করে যেটুকু রেখে যান, যেটুকু থেকে যায় অবশেষ, সেটা মানুষের অশেষ কল্যাণ। হ্যাঁ, অশেষ কল্যাণ। কারণ কি? বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। এই জন্য গোবিন্দ সেবা করে গেলে আপনি গোবিন্দের মহাপ্রসাদ পাবেন। হ্যাঁ, কত রত্ন, কত মণিমুক্তা হরিনামে। একটা মুক্ত কুড়োতে পারলে জীবন মুক্ত হয়ে যাবে। দূর দূরান্ত থেকে চালাক পাটি, বুদ্ধিমান, তারা ছুটে আসে হরিনামে। আর বাড়ির কাছের কিছু লোক রিমোট নিয়ে বসে থাকে। আমরা যেসব বাড়িতে হরিনাম গাইতে যাই, বাড়ির আত্মীয় স্বজন, ওরে বাপ রে, কি লিপস্টিক খরচা করেছে করে তাদের বাড়িতেই পা তুলে দিয়ে খাটের উপরে রিমোট নিয়ে, আরে বাবা হরিনামে, বলে আমরা হরিনাম শুনতে আসি। কারণ বুঝতে হবে এদের এখনো বাকি আছে, এ জন্মে হবে নাই। হ্যাঁ, জানালা গোড়া দিয়ে কৃষ্ণ চলে গেল, নূপুর শুনতে পেল না। বলে রাধা রানী কি, ওদিকের হলো কি? জাহ্নবা দেবী চরণ ধৌত করে সাধুকে বসালেন, তারপরে ভোগ রান্না করতে গেলেন, ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ দেবেন। এখন ভক্তমণ্ডলী মায়েরা, স্বামী এখনো আসে না, ভোগ লাগানো হলো, প্রসাদ দেওয়া হলো। হ্যাঁ, এইবার সাধুর সেবা করছে, চরণ সেবা করছে। আর সাধু বলে, মা এই দেখ ভোর হয়ে এলো রে, আমি তো এবার চলে যাব। তা দেখ মা, তুই যাওয়ার সময় কি নিবি বল? তুই তো আমার সেবা করলি, তা আমি তো এমনি এমনি চলে যেতে পারি না, কি নিবি বল? কি মা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিছু করলে তবে কিছু ভাবে, আর না হলে এমনি এমনি ঠক ঠক প্রণাম করবো, কৃপা করবো আমার জন্য কৃষ্ণ। ওরে কে রে? আরে চাল গম তুলতে গেলেও একটা টিপ দিতে হয় চেপে, এ তাও কিছু করে না। কোথা থেকে এলো খরিদ্দার? দুটো পয়সা ফেল, অন্তত ডাল কিনবি। কিছুই দিল না। আমার যেন কৃষ্ণ মাথায় হাত দে, ওরে হাত দেয়নি ভালো, হাত দিলে চুল উঠে যাবে। নিতাই গৌর বললাম, এমন দুর্ভাগ্যের চাদর কে খুলবে রে? কবে তোর চৈতন্য হবে? তাই দেখেন, মাকে বলছে, জাহ্নবা মা, বলো মা, আমি চলে যাব, তুমি কি বর চাও আমার কাছে? যা চাই তোমার মনের মধ্যে, জীবনে যা তুমি আদর করে রেখেছো, গোপনে রেখেছো, আজ তুমি আমার কাছে ব্যক্ত করো, তোমার সকল আশা পূর্ণ হবে। বন্ধ করে দেব?
অসুবিধা হচ্ছে না তো? আর 2-4 মিনিট আছে, কেমন সেরে নিই নাকি? হ্যাঁ, ও সারবো না, চলতে থাক লাগাতার। দেখা যাক ঠাকুর কত দূর নিয়ে যায়। এই তো হয়ে গেল। বলো তোমার, বলো রাধার মন কি, কি বর নিবি মা? এখন মা আমার কি করেছে? মা আমার সবই ভালো, ভক্তিমতী কৃষ্ণ সবই, একটা জায়গায় ভুল করে ফেললেন। কি? মা যেই শুনলেন সাধু বাবা তো সাধু বাবা, এক সাধুরই মতো অপূর্ব সাধু, তার সঙ্গ প্রভাবে যেন ভেতরে ঝিলিক দিয়ে যাচ্ছে, আহা যেন স্নেহে গড়িয়ে পড়ছে, যা চাইবো তাই। ওই মা আমার সঙ্গে সঙ্গে বলে উঠল, কেউ আমার। দেখে এই মানে সব ঠিক থাকবে, একটা ভুলের জন্য পুরো দুধ নষ্ট হয়ে যাবে। জেঠি যদি মল ত্যাগ করে দুধের উপরে পড়ে যায়, ওই দুধ আর খাওয়া যাবে না। বিষের যদি 1 ফোঁটা দুধের উপরে পড়ে যায়, দুধ আর খাওয়া যাবে না। জীবনটা অনেক কিছু দিয়ে অনেক কিছু হলো, কিন্তু একটা ভুলের জন্য জীবনটা কানাকড়ির কাছে চলে গেল। কেউ আমার মা বলেন কাঁদি নয়ন কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। কেউ আমাদের মা বলেন কাঁদি নয়ন জলে। বলো কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। কেউ আমাদের মা বলেন কাঁদি নয়ন জলে। সারাটি জীবন কেঁদে কেঁদে আমি সে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, যাক তুইও ভক্তিমতী মা চেয়ে ফেলেছিস, আর আমি তোর বাড়িতে ঢুকে পড়েছি। আমিও তোকে কথা দিয়ে ফেলেছি, যা চাইবি। যাক, আসলে আমরা তো বলতে পারি না তো ছেলে হোক, কিন্তু যেহেতু আমি বলে দিয়েছি রে মা যে তুই যা চাইবি তাই পাবি, হবে তোর ছেলেই হবে, তবে অন্য কেউ নয় রে। কারণ আমি যেহেতু কথা দিয়ে ফেলেছি, আমি নিজেই তোর ছেলে হয়ে আসবো। জানিস মা, ফুল ফুল ফুলের বুকে মধু আছে, ফুল জানে না, ওটা ভ্রমর জানে। ভগবানের চরণে মধু আছে, ভগবানের নামে মধু আছে, ভগবান জানে না। ওটা কারা জানে? ভক্ত জানে, ভক্ত ভ্রমর। তাই ভক্তরাই ভক্তি দিতে পারে। আর তুই আমার কাছে ছেলে চাইলি, আমি কোথায় পাবো? বৈষ্ণবকে প্রণাম করলে কোন মন্ত্রে করে? বাঞ্ছা কল্প তরু বৎস কৃপা সিন্ধু এ বাচা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। বৈষ্ণব পতিতকে তরিয়ে দিতে পারে, মুক্তি দিতে পারে, পার করিয়ে দিতে পারে।
তার কাছে সন্তান চাইলে ঠকে যেতে হয়। ধন অর্থ করি পর্যাপ্ত পরিমাণে এই জগতে আছে, একটু পরিশ্রম করলে পেয়ে যাবে। এর জন্য ভগবান ভগবান করার দরকার নেই। সন্তান আদি চাইলে দেব দেবীর পুজো করলেই প্রাপ্তি হবে। কিন্তু পরম ভাগ্যবান তখনই হবি বাড়িতে বৈষ্ণব এলে দেব দেবীর পূজার চাইতেও বড়। কারণ তোর মুক্তির দরজা খুলে গেল, তোর ভগবত প্রাপ্তির দরজা খুলে গেল বাড়িতে বৈষ্ণব এলে। আর তুই চেয়ে বসলি সন্তান, আমি নিজেই তোমার ছেলে হব, আমি নিজে তোমার ছেলে হব, আমি নিজেই তোমার ছেলে হব, আমি নিজে তোমার ছেলে হব। কথা দিয়েছি কথা দিলাম, আমি নিজে তোমার ছেলে হব। ওই না কথা দিয়েছি কথা দিলাম, নিজে তোমার ছেলে হব। বাবা 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 বাবা, আপনি আমার ছেলে হয়ে আসবেন আর আমার দুঃখ কি? হ্যাঁ, এই গেঁড়া কলে ঢুকে গিয়েই তো পড়ে গেলাম ফাঁদে। কোথায় হরিভজন করে বেড়াবো না, এই তোর কলে পড়ে গিয়ে কলমা পড়ে নিলাম রে। বলে ফেলেছি, উপায় নেই। এখন আমি তো আর ভগবানের কাছে বলতে যাব না যে প্রভু একে ছেলে দাও। বললেই আমারই ইন্টারেস্ট কাটবে, আমারই জমার ঘর ফাঁকা হবে। ভগবান বলে তার ছেলে নেই, তুমি ছেলে দিতে গেলে কেন? তার ছেলে পাওনা নাই, আর তুমি দিচ্ছ যখন তোমার পুণ্য থেকে কাটবে, বিপদের শেষ নাই। এই জন্য যা হবে নিজে কথা দিয়েছি, নিজেই ঢুকে যাব ছেলে। তবে একটা কথা বলে দি মা, কেউ নাই এই সময় বলে দি বোধহয় তোর স্বামী আসতে গেল। বলে কি বাবা? কি বাবা, ওটা কি? কে আঘাত করেছে? কে এমন নিষ্ঠুর? দাঁড়া, চেপে যা, চেপে যা। উঠতাম না রে, এই এক বেচারা কজাল মেরে দিল, তাই এই উঠে পড়লাম, আর এই তোর কাছে এসে বিপদে পড়ে গেলাম। তাই যাকে আমি তোর ছেলে হয়ে যাব, তবে এই কথাটা তুই ছাড়া আর কেউ জানে না। আমি যে তোর ছেলে হয়ে গর্ভে এলাম, আমি যখন মানে বাহির হব, গর্ভ থেকে বাহির হব, তখন কিন্তু আমার এই দাগটা থাকবে তোকে চেনার জন্য। তুই জানতে পারবি যে আমি তোর ছেলে হয়ে এসেছি, আমার এই দাগটা থাকবে। একটা কথা মনে রাখবি, যতদিন চেপে রাখবি বেঁচে থাকবি। যদি একজনকে বলেছিস, তাহলে তখনই তুই রক্ত বমি হয়ে মারা যাবে। যে যত গোপন করবি ধন তত বাড়বে। গুরুদেব বলে দেন, আমি যে ধন দিলাম তোকে কানে কানে, সেটা কাউকে বলবি না, তাহলে বাড়বে। আর যদি বলে দিবি, ক্ষয়ে যাবে, শেষ হয়ে যাবে, হারিয়ে যাবে। গোপনে ধন রাখবি, দিনে দিনে বৃদ্ধি হবে। কথা দিলাম বাবা, কথা দিলাম, কাউকে বলবো না। দিনে দিনে দিন যায়, দিনে দিনে দিন যায়, গর্ভ বাড়ে, দিনে দিনে দিন যায়, গর্ভ বাড়ে। শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসব করে, শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসব করে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি
নিদাই গৌর হরিবল। হরিনামে কতগুলো কাজ হয়ে যাচ্ছে। উলু দিচ্ছেন, হরিধ্বনি করছেন, তালি বাজাচ্ছেন, কানে শুনছেন, বদনে বলছেন, চোখে দেখছেন। এগর সকল ইন্দ্রিয় হরিনামে এলে কাজ হয়ে যায়, গোবিন্দ সেবায় লেগে যায়।